বাংলাদেশে আমি তো 1952 সালে দারুল উলুম দেওবন্দে দাওরা পড়েছি। এরপরে আমি জেনারেল লাইনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় 1966-এ আইন ও বিচার অনার্স মাস্টার্স MA পাস করে এরপরে PhD করেছি। জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি 8 বছর। দেওবন্দে দাওরা পড়েছি। এরপরে আল্লাহ যতটুকু খেদমত করার তৌফিক দিয়ে একটানা দীর্ঘদিন দিল্লি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার আব্বার মাদ্রাসা, আজ থেকে কয়েকশো বছর আগে এই মাদ্রাসা হয়, সেখানে আজও পর্যন্ত বাঙালিকে কোনো শিক্ষক নেওয়া হয় না। কিন্তু আমার উস্তাদ আল্লামা হুসাইন আহমদ মাদানী, ওনার কাছে আমি 1952 সালে বুখারী পড়েছি, আর ওনার মৃত্যু হয় 1957 সালে। এরপরে মদিনা শরীফে পড়াশোনা করেছি। কিন্তু আমি ভয় লাগে যে আমি তাফসীর কারক নিজেকে প্রচার করব, এটা আমার ভয় লাগে। আর যারা কিছুদিন গান বাদ্য গাইছে, একটু গজল টজল গাইছে, গলা ভালো, তার দলীয় লোকেরা তাকে মুফাসসির বানাইছে। দলীয় লোকেরা তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। যেহেতু ফাকাজ্জাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে যেটা মিথ্যা সেটাকে তোমরা সত্য বলে প্রচার করছো, ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ পাক এখানে জাহান্নামের কথা বলেছে। সাবধান হয়ে যায় কমিটি, এটা দলীয় খেলা না। অন্যায়ভাবে করলে তার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমি যতটুকু পড়ব কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে, আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে। এর যেরকম আমিন, আর যেরকম আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছে, হুজুর দুনিয়ায় কারা গুহার মধ্যে ছিল? এক, কোন ব্যক্তি জামা পিতার সামনে রাখলে পিতার চোখ ভালো হয়ে যায়? আর 3 বন্ধু মুহররমে কোথায় তারা সফর করেছিল? আপনাকে কয়েকটা প্রশ্ন করব। তো বুখারী শরীফের হাদিস, উলামায়ে হযরত, আমি বুখারী শরীফের প্রথম হাদিসে পড়েছি, এটা বাবুল কাইফা কানা বদুলহি, যেটা বুখারী শরীফের প্রথম হাদিস। कोई आमल मोतबार नहीं है। हजरत उमर फारूक रज़ियल्लाहु ताला अन्हु से मरवी है, कोई आमल मोतबार नहीं होगा मगर नियत के वजह से। हजरत उमर रिपोर्टेड दैट messenger of Allah say action shall be judged only by intention, proves everything the anyway. The regarding a teaching we have so literature, there are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right on forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. খুব গুরুত্বপূর্ণ কথা শোনেন। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, মুসলমানরা যারা রাষ্ট্রের ক্ষমতায় পাবে, সর্বপ্রথম তাদের 4টে জিনিসকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। হাত উঠান, কয়টা? এটা কোথায় পাবেন? সূরা হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আমি মানুষকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব তখন তারা কয়টা জিনিস পালন করবে? 4টি। একটু হাত উঠান। 4টে জিনিস। 1 নম্বর সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করবে। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। 1971 সাল থেকে এই পর্যন্ত প্রায় 52 বছর চলে গেল। আজ পর্যন্ত নামীধারী মুসলমানরা যারা সংসদে গেছে, আজ পর্যন্ত পার্লামেন্টে নামাজের বিল উত্থাপন করে নাই। এটা হাত উঠান, যে হাত উঠাবে না সেটা আল্লাহর দুশমন। বাংলাদেশে যতগুলো পার্লামেন্টে যতবার নির্বাচিত হয়েছে প্রত্যেকটি বই আমার কাছে আছে, এর মধ্যে নামাজের বিল আনেনি। আমি সামনে দোয়া করি, আল্লাহ বাংলাদেশটাকে তুমি একটা ইসলামী পার্লামেন্ট, আপনার কাছে আমরা ভিক্ষা চাই।
এই যখন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী রাষ্ট্র ছাড়া দ্বীনি ইসলামী কোরআনী নিজাম, কোরআনী হুকুমত। আপনারা জানেন আমরা সকলেই বেতের নামাজ পড়ি, সবাই কথা বলুন, পড়ি না? বেতের নামাজ অন্য নামাজের থেকে একটু তাকবীর দিতে হয়। আমরা একবার কান ধরি আর এই নামাজে দুইবার কান ধরার কথা হাদিসে আছে, এখানে উলামায়ে কিরাম আছে। মিশকাতুল মাসাবি বাবু কিতাবুস সিফাতুস সালাত ৭৬ পৃষ্ঠার মধ্যে ওয়াইল ইবনে হাজার উনি বলেন ইরফাউ ইলা শাহমাতি উযুনাইহি। একটু কথা বলেন না, কারণ নামাজ যা বলছো তো সব শেষ। ইরফাউ রাফা ইরফাউ মুজারিস সিগা ইলা হরফে জন জন মজরুর মুতাআল্লাক কর মুযাফ মুযাফ ইলাইহি হ মুযাফ মুযাফ ইলাইহি মিলকর খবর খবর এবং মুবতাদা মিলকর জুমলা ইসমে হো কর জুমলা ফেলিয়া। হাতটা উঠবে কোন পর্যন্ত? একটু হাত উঠান। ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, উযুন মানে কান আর শাহমাতুন মানে কানের লতি, এই পর্যন্ত ওঠে। আমাদের দেশে দেখবেন অনেক মুফতি সাহেবরাও, মুফতি সাহেবরা পড়ে না, হাতটা এরকম উঠায়। পাবলিকদেরকে বাদই দিলাম, আলেমদের অবস্থা কি? মেয়েরা শুধু কান পর্যন্ত উঠবে না। মেয়েদের ব্যাপারে হুজুর বলছেন ইয়ারফাউ ইলা মানকাবাইহি, তারা কাপ পর্যন্ত উঠবে। এই যে দুটো মাসলা শিখলেন, আপনার কি নেকি হয়েছে তা জানেন? হুজুর বলছেন মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা। যদি কেউ একটা মসলা কেউ শেখে, আল্লাহ পাক তাকে 60 বছর যদি কাবা শরীফের ভিতরে, আমার জীবনে একবার কাবা শরীফের ভিতরে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি তখন মদিনা ইউনিভার্সিটি প্রফেসর, আমার সাবজেক্ট ছিল ল অ্যান্ড জাস্টিস। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 1966 সালে আইন ও বিচার অনার্স মাস্টার্স করে লন্ডনে পড়া এমফিল করেছি, সেখানে পিএইচডি করেছি, ডক্টরেট ডিগ্রি। ডক্টর এটা ডাক্তার না জানেন, হোমিওপ্যাথি মানে এটা চিকিৎসক নয়, ডক্টর অফ ফিলোসফি। আচ্ছা, তো সেখানে 1982 সাল মনে থাকবে, আল্লামা সাইদি যিনি সারা পৃথিবী কোরআনের পাখি হিসেবে যিনি পরিচিত, আর আমার অত্যন্ত বন্ধু ছিলেন ডক্টর বারী সাহেব। ডক্টর বারী সাহেবরা সাবেক রাজশাহী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, পরে উনি মঞ্জুরি কমিশনার হয়েছিলেন। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনাকে উনার যোগ্যতা দেখে জিয়াউর রহমান উনি তাকে সারা বাংলাদেশের মঞ্জুরি কমিশনার চেয়ারম্যান বানিয়েছিল। তা আমাদেরকে, আমি বাদশাহ ফাহাদের ছেলে মেয়ে, ওরা আমার কাছে পড়তো, যেহেতু আমি ইউনিভার্সিটির শিক্ষক, সেই জন্য আমি বললাম আমাদের দেশে দুইজন আলেম আসছে, আমি একা কি করে কাবা শরীফের মধ্যে যাব? আনা শাইখুন উরিদুকা হাত্তা আনফাসলাকু আদখুলুনি হাদা ইসলামান আইন। আমি আরবিতে বললাম যে দুইজন কেন আনবো, যে ঠিক আছে। আমরা সাইদি সাহেবকে বললাম, ডক্টর বারী সাহেবকে বললাম যে কাট নেন। এমনি দেখবেন আপনি সংসদে গেলে অথবা আপনি যদি সচিবালয় যায়, আপনি ঢুকতে পারবেন না কোনো কার পরিচয় ছাড়া, কার্ড ছাড়া ঢুকন যায় না। একটু হাত উঠান, একটু হাত উঠাই না কেন? আজ তো কঠিন আজ করবো, আমার কোনো টাইম টেবল নাই। আচ্ছা ঠিক আছে, যান। আপনাদের ভালো লাগতেছে না? আহা, সকালবেলা শুক্রবার, তারিখটা মনে রাখেন 1982 সাল। 1982 সালে দেখেন, ঈদের সার্চ দিলে পাওয়া যাবে। তো ওখানে সকালবেলা সাইদি শাহ, ডক্টর বারী সাহেব, আমরা চিন্তা করতেছি, এহরাম করে ফেলছি, যে কখন ডাকে। সর্বপ্রথম উনি মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক,
নাম কি? হোসনে মোবারক। আর দ্বিতীয় হলো সে কাশ্মীরের মুখ্যমন্ত্রী শেখ আব্দুল্লাহ। এরকম 17 জনের নাম শেষে আমাদের বাংলাদেশের 3 জন লোক কাবা শরীফের মধ্যে ঢুকিয়া রব অকর রব্বি আদখিলনি, একটু বলেন অকর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। ওয়াকুল জাআল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আয়াত পড়লাম, নামাজ পড়লাম। কাবা শরীফের ভিতরে যেদিক ইচ্ছা সেদিক নামাজ পড়া যায়। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আজ পর্যন্ত কোরআন আমার হাতে, আজ পর্যন্ত এই 3 জন ছাড়া কাবা শরীফের মধ্যে কাউকে কোনো বাঙালি জাতিকে ঢুকায়নি। এই জন্য আমি আল্লাহকে বলি, আল্লাহ আমি তোমার ক্ষুদ্র বান্দা, আমার কোনো যোগ্যতা নাই, সব যোগ্যতা আপনার। আনতা মাওলানা ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি বাংলাদেশ, আমার ৯৭ বছর ৯ মাস বয়স, আমি আপনার কাছে ভিক্ষা চাই এই বাংলাদেশটা যেন আমি ইসলামী রাষ্ট্র হিসেবে দেখে যেতে পারি। আসতে বললেন ওরে মুসলমান, পড়া কমাইনি মুসলমান, ধরো কেন আল্লাহু আকবার। আমরা কোন চাটুকর পায়খানার এপিট ওপিট কিন্তু এক। আমি আর কিছু বলবো না, যেহেতু বুড়ো মানুষ তো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে অনুসারীরা নেতাদেরকে বলবে, আমরা তোমাদের সাপোর্ট করে নেতা বানাইছিলাম, আজ আমরা ধরা পড়ে গেছি, দয়া করে আমাদের বাঁচার ব্যবস্থা করে দাও। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। শুধু আয়াত আর কোরআন আর হাদিস হবে, রাজি? রাজি। এই মূর্খ কিছু পাগল ছাগল বক্তা এইগুলো গান গাইয়া দেশটারে শেষ করে ফেলেছে। বাউল রাজা গান না জানে, এরা তা জানে। কিয়ামতের ময়দানে নেতারা, যারা নেতা বানাইছে ভোট দিয়া, ইংরেজিতে কয় ভোট, বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়। যারা রায় দিয়া মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, এমপি যারা বানাইছ, কিয়ামতের ময়দানে ওই নেতাগুলো যদি জনগণের সম্পদ আত্মসাৎ করে যদি জাহান্নামে যায়, যারা ভোট দেছ এক বন্ধুও সারতে পারবা না। অনুসারীরা বলবে ফাহাল আনতুম, ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, বাংলায় বলে প্রশ্নবোধক, আরবিতে বলে ইস্তেফহামিয়া। ফাহাল হামজা হালমা ইস্তেফহামিয়া, ইংরেজিতে কয় হট, আরবিতে বলে ফাহাল। ফাহাল আনতুম, একটু হাত উঠান, ফাহাল আনতুম মুগনুন। ও মেম্বাররা, ও চেয়ারম্যান, এমপিরা, আমাদের কাছে ভোটের সময় ফেরেশতাদের মতন গল্প করছিলাম, অমকের চরিত্র হুলির মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত,
এই লোকগুলো, এই বাটপাড়গুলো শাহজালালের মাজার জিয়ারত করেছে, আর জন নামাজ যদিও না পড়ে, দামি দামি টুপি পরে মানুষের কাছে ফেরেশতার রূপ ধরেছিল। পালাইবা কোন জাগায় রে মুনাফিকরা, পালাইবা কোন জাগায়, তোমার আজরাইল বাজান ধরবে যেদিন পালাইতে পারবে না। হাত ওঠা। আরে ও রে বাট পাড়েরা কোথায় রে আমার, তোমাদের জন্য দজক অপেক্ষা করে। আরে ও রে বাট পাড়েরা তোমাদের জন্য দজক অপেক্ষা করে। ফাহাল আনতুম, জোরে, ফাহাল আনতুম মুগনুনা আন, আল্লাহ পাক কোরআনে বলেন, তখন ওই নেতারা কি বলবে? কলু আনাল্লাহ। সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াত। তোমার কালেকশন আমি করে দেবার একটু আছে, আমাকে সুযোগ দাও। কি চিনতে হয়েছে, দিনা হয়ে গেছে, এই জন্য আপনার আমার ভাই এই বয়সের মানুষ বিছানায় পড়ে গেছে। সেদিনকে আমার স্ত্রী বলতেছে, তো দাদি করছে তোমার যৌবন না আগের থেকে বাড়তিছে। আমার তোমার সমস্যা কি? নারীরে ভালোবাসা আর একদিক দিয়ে ভয় না, এই বয়সে আর হয় না। নেতারা বাটপাড়েরা বলবে, যারা বিদেশে টাকা পাঠাইছিল, যারা ক্ষমতার বসে জনগণের মাঠ লুটে ফুটে খাইছে, ওই ক্রিমিনালরা বলবে, আমরা যদি মুক্তি পাতাম। কলু, যদিও মাঝির সেগা মানে আসবে মজারে, কলু লাউ হাদানাল্লাহ। হাত ওঠা, হাত ওঠা, না হলে ওই গ্রুপের মধ্যে ফেলে দেবো। কলু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা। এই কথা আমার না, আল্লাহ তাআলা। একটু দুই হাত উঠায় দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, না 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 না, ঘরে জ্বালায় সর্বনাশ করছেন। আল কোরআনের আলো সংসদে জ্বালাইতে হবে। সংসদে না জ্বালায় এই জাতিকে আমরা একেবারে নিশ্চিত করি। পার্লামেন্টে আমাদের যেতে হবে। আপনার আল্লাহর কসম করে বলেন, এই মুনাফিকদেরকে আর সমর্থন করবেন না? বলেন, আমি শপথ করতেছি। বলেন, মুনাফিকদের, কোরআনের বিরোধী যারা, তাদেরকে সমর্থন দিব না, তাদেরকে ভোট দেব না, এই অঙ্গীকারের উপর বায়াত গ্রহণ করতেছি। সোজা কথা, সারা বিশ্বের মুসলমানদেরকে এই ওয়াজ কোন মৌলবী করে না, এটা আমি করলাম। এ দেশ আমি নবম সেক্টর একজন বীর উত্তম, এই দিয়ে দেশকে স্বাধীন করি। ভোটটা দিও, তুমি দেবা, তোমার বউ চুরি করে আর একজনে দেবা। আমরা যদি ওই বাটপাড়েরা বলবে, কলু, জোরে কোন, কলু লাউ হাদানাল্লাহ। হামেশা কিভাবে কোরআন পড়ে দেখ, আমরা যদি মুক্তি পেতাম, যেহেতু মুক্তি পাবো না,
জনগণের মাল আমরাই তো লুটে বুটে খাইছি, আমাদের এই দেশের টাকা বিদেশে পাচার করছি। এরা মুখ দেখায় কি করে? টাকা পাচার করে বাঁচবার জন্য বোরকা পরে নবীজির সুন্নাতে দাড়ি সব কাটে ফেলেছে, তারপরও সে বাঁচতে পারে নাই। আর আটটারে ওলের বিসি গলায় দিয়েছে। আল্লামা সাইদি যে ফাঁসির রায় দিয়েছিল, ওই চোরকে ওলের বিসি গলায় দিয়েছে। আমি একজন বীর উত্তম, ভালো ভাই রায়ও লিখতে পারে না। আমি তো জানি ইউনিভার্সিটি আসিফ নজরুল এর ব্যাচটা সবই তো আমার ছাত্র। কি মা আমি ইনুস সাহেবকে বলছি, ভাই তুমি আমার বয়স অনেক ছোট, তোমার 84 বছর, আমার 97 বছর বয়স। সুদ পরিহার করতে হবে। হাত উঠা, হাত উঠা। আমাকে দেশের অধিকাংশ বক্তা নেশা মারিয়ে গেছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করে না। করে যেরকম করে করে না। যেই সব বক্তার আগে সুদের বিরুদ্ধে বলতো, তারা এখন অফ। এদেরকেও বিচার করা হবে। রাষ্ট্র, এদেশে ইসলামী রাষ্ট্র হলে এদেরকে আমি ছাড়ব না। এদের এই দিয়ে দেশ স্বাধীন করেছে। যে মেয়ে লোক পেটের থেকে সন্তান প্রসব করে, সেই জানে সন্তানের মায়া কি, ব্যথা কি, জন্মর কি ব্যথা। আর ওই ভাই বোন কয় ও আমার মা, ও আমার সোনা, ও আমার আব্বা, এ মুখতে ক্ষতি বেশি লাগে না, কিন্তু এই যে বিটি সন্তানের টানিয়ে বাহির করছে, সেই জানে তার মর্ম। এদেশ আমরা স্বাধীন করছি। লাঠি দিয়া ধাক্কা দিয়া রাষ্ট্র মানানো সহজ, কিন্তু অস্ত্র দিয়ে দেশ স্বাধীন করা যে কষ্ট। আমি ইউনূসকে বলেছি, আপনি তো অস্ত্র ধরেন নাই, অস্ত্র আমরা ধরেছি। যেরকম আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কিয়ামতের ময়দানে চোর বাটপার নেতারা বলবে, আমরা নিজেরাই মুক্তি পাই নাই। কলু, বলো কলু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম। কি কথা? আমরা যদি মুক্তি পেতাম, ও অনুসারীরা, তোমাদেরকে বাঁচার ব্যবস্থা করতাম। আজাজেনা আম সাবারনা মালানা মিন মাহিস। একেবারে চমক কথা। আপনাদের ভালো লাগতেছে না? এক কোরআন শরীফের থেকে বাইরে যদি কথা বলি, আমার জিভ কেটে ফেলবো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, সব সময় তোমরা তোমাদের নেতাগুলো দিনদার বানো। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই জন্য সত্যকের শাসন দুনিয়া প্রতিষ্ঠার দরকার। এই জন্য ইসলামী আন্দোলন যারা তারা করে, আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই। একটু হাতটা উঠাইতে হবে। দেখবো আল্লাহ যদি কেউ হাত না উঠায়, ওরকম বিচার করবা। মেয়েরাও যারা আসছি, যদি হাত না উঠোস, অকালে স্বামী হারাবি। মেয়েদেরকে বলি, দেশ এবং প্রবাসী যারা আছো, বাংলাদেশে ইলেকশনের সময় আসবা, কোরআনের বাক্সে ভোট দেবা, চোর বাটপারদেরকে 3.5 তালাক দেবা। যেহেতু তালাকের থেকে আরো 1.5 তালাক দিলি আর শর্ত থাকবে না। ওদের মুখে তোমরা
মাখাই দেবা যে তোরা এই দেশ চুরি করে দেশটাকে লুটে খাইছিস। কথা কন না কে? কথা ওয়াজ দেখছো, ওয়াজের বয়ান তো দেখিস নি যে বুড়ো কি চেতা চেতে পারে। বিয়ে পাশো না, আইয়ে পাশো না, মন্ত্রী হয়েছে এই দিয়ে, এই দিক টাকা। আমি তাদের নাম বলতে চাই না, যে এই দেশে যারা প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এরা আমার চাইতে তো লেখাপড়া বেশি জানে না, আমার সাথে চেহারাও ভালো না। টান দিছে দেখেছো? বুড়োর দাঁত এখনো সব। আল্লাহ ওয়াদা করেছে, যদি কোন পুরুষ যদি স্ত্রী ব্যতিরেকে অন্য মহিলার গতরে বা খারাপ ধারণা না করে, হুজুর বলেন দুইটি জিনিসেরই যদি তোমরা জিম্মাদারি হতে পারো, আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জান্নাতের জামিনদার হব। আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিস্টার, তিনি আমায় করবেন পার, তিনি হুজুর। তোমরা পাপী, তিনি জামিনদার। দাদা খুব জোরে বলবে, তো আমরা পাপী, আমার রাসূল জামিনদার। হাত ওঠাও। তোমরা পাপী, তিনি জামিনদার। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ সালাসাত। হুজুর বলেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি সুপারিশ করতে পারবে। ওয়াল আম্বিয়া, জানো সকল নবীরা, ওয়াল উলামা আর হক্কানি আলেমরা, বাটপার না, যাদের মধ্যে ইলমে তরিকাত মারিফাত নাই, সেই আলেমগুলো ফাসেক। দেখবেন আজকাল সকল মসজিদে দুই একজন ছাড়া সকল ইমামদের মাথায় বিনি পাগড়িতে নামাজ হচ্ছে। হুজুর জীবনে কোনোদিন পাগড়ি ছাড়া নামাজ পড়ি নাই, সারা জীবনে কোন নবীরা পাগড়ি ছাড়া নামাজ পড়ে নেই। আপনি দেখেন খোদার কসম, কয়জন মৌলবীর মাথায় পাগড়ি? কথা বলেন না কেন? বিচারপতির মাথায় পাগড়ি থাকবে, অজু ছাড়া বিচারপতি বিচার করতে পারবে না। দাড়ি কাটা বিচারক, শরিয়াতের জজ এবং বিচার করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন আমার সুন্নাত খেলাফকারী, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই ওয়ার রাশিদিন। আল্লাহু আকবার। যাদের সুন্নাত নাই, দাড়ি কাটা ব্যক্তি জজ হতে পারে না। বেনামাজি সাক্ষী হতে পারে না। এমন একটি রাষ্ট্র আল্লাহ যেন উপহার দেয়, দাড়ি চাচা বেনামাজি সাক্ষী হতে পারে না।
কথা বল না কে? আল্লাহ এরপরে বলেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম, সূরা নিসার 4 নম্বর আয়াত। তোমরা যখন বিয়ে করবে, আমি বলার সাথে সাথে নাম্বার দেবো, তুলে লিখবেন, এরপর আর ফোন নাম্বার দেবেন যদি না পান। আল্লাহ বলছেন বিয়ের সময় মহরানা তোমরা নগদ দিয়ে দাও। সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম, মহরানা পুরো দেবে। আর 3 বছর পরে স্বামী যদি মাপ চায়, 3 বছর স্ত্রীর কাছে মহরানা মাপ চালে আল্লাহ বলেন সামান্য মহরানা তুমি দিও। আমি জাবিল ফুরুজ, যে মহরানা দেশে তার 16 ভাগের 2 ভাগ মহরানা মাফ করতে পারে 3 বছর, তার যদি চরিত্র ভালো হয়। সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। আমার দেশের অনেক ছাগল পাগল আছে, বিয়ে করিয়া রাত্রি উঠা বসা করিয়া মজা মারিয়া খায় সেকেলা আমারে মাফ করিয়ে দেছো। ওরে শালা ছোট লোকের বাচ্চা, এই ওয়াজ পাবি কোথায়? আনতামাসসুহুন্না ফামালাকুম, আমি সাবরা রেডি। 22 পারার মধ্যে সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন মহরানা না দিয়া তার গতরের কোন জায়গায় হাত দেওয়া যাবে না। হাত উঠা। আনতামাসসুহুন্না ফামালাকুম। বাকি হুজুর সওয়াল মে কথা শোনে না, বলে কোরআন হাতে দেই, মনে করছে আমার সালমে ভালো হয়ে যাবে। আমি তুই কোরআন হাতে করে রাখ, তুই কি তোর স্ত্রীর মহরানা দিয়েছিস? মহরানা না দিয়ে মরে গেলে আল্লাহর নবী দারামি শরীফের মধ্যে আসছে এই স্বামীকে কিয়ামতের মাঠে কাতারে তাকে শামিল করা হবে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। খুব সুর দিয়ে ওয়াজ করতে হবে। আমি বুড়ো যদি এত পারিস, তোরা পারবি না কেন? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলি দরদি, तमाम जहान के তুমি এতিম সাজাইলে। জোরকান আল্লাহু আকবার। আরে ও সকলে সুর দে। আরে ও রে কোথায় রে আমার দয়াল দরদি, আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আপনাদের কেমন লাগতেছে? এখনো ওয়াজ পুরো শুরু করে নেই, একটু মশান দেখাচ্ছি। ওয়াজ উঠিয়ে যাব, এই পাতা সব শেষ করব। যদি কেউ চলে দাস, তোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিয়ে দেব। কি অপরাধ করেছে বুড়ো? তাহলে যাদের মহারণা বাঞ্ছ ভুল করে দাও নাই, 1 সপ্তাহের মধ্যে এই মহারণা দেওয়ার জন্য 33 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মা বোনেরা খুশি হচ্ছে, আল্লাহ এই দাদা কই ছিল বুড়া? হা হা, এটা কি হাসের কথা? আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। আল্লাহু আকবার। আল্লাহ কি দৃষ্টান্ত দিচ্ছেন, যারা আমার দিনকে জানলো,
আমার আয়াতকে অস্বীকার করল। ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থা, এটা তারা ভোট না দিয়া, মিথ্যা না জানিয়া তাগুতদেরকে জমিনে ক্ষমতায় দিল। কাদের? তাগুত। তার নাম ব্যাখ্যা করবো না, তারা ধরা পড়ে যাবে। তাগুত যেরকম কারা? তাগুত যারা, এই তাগুতদেরকে দিয়া সমস্ত দেশের সম্পদ লুটে বাইরে চলে গেছে। আল্লাহর নবী বলেন, যখন দেশে নারী শাসন আসবে, আল্লাহর রাসূল বলেন, তখন 8টা গজব জমিনে আসবে। আমরা নারী শাসন আর চাই না। 8টা গজব আসবে। কয়টা? আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজি জেলদে সানি, মিশকাত শরীফের মধ্যে বাবু কিতাবুল ইমারত, না লেখো অরিজিনাল মিশকাতের বাবু কিতাবুল ইমারতের 321 পৃষ্ঠা আল ফাসল সালেস। এগুলো দিয়ে আমাকে ফোন করবি করি, নাহলে বদ্ধ দেবো যে পাইলে কি পাইলা না। এরপরে আমি ইসলামী রাষ্ট্র হলে কেমন করে বিচার আচার করতে হবে, এর উপর 359 পৃষ্ঠায় ইংরেজিতে বই লিখেছি, যাতে এই দেশে আমি বাংলায় লিখলাম না, এই জন্য ওরা আমাদের দাম দেবে না, এই জন্য ইংরেজিতে লিখছি। দেখ তোর ম্যাজিস্ট্রেটগিরি আর জজগিরি করে কত বিদ্যা জানো। আমার আম্মা আমার ছোটবেলার নাম রাখছিল মুহাদ্দিস। মা কাবা শরীফ নিয়ে দোয়া করছিল। ছোট মানুষ আমাকে কাবা শরীফের কাছে নিয়ে আমার আব্বা আম্মা দুইজনের চোখের পানি ফেলেছে। আল্লাহ, তুমি আমার এই ছেলেকে তুমি মুহাদ্দিস বানায়ো। আল্লাহ আমাকে 22,000 হাদিসের হাফেজ বানাইছে। কোরআনের হাফেজ পাওয়া যায়, কিন্তু হাদিসের হাফেজ পাওয়া বড় কঠিন। 2-4টি হাদিস পড়ে তাও ভুল। খবরদার, খবরদার ভাইরা আমার। আল্লাহ নবী তাবলীগের আয়াত যখন নাযিল, আমাদের দেশে যেটা তাবলীগ বলে, এটা তাবলীগ না, এটা দ্বীনি দাওয়াত। তাবলীগ বলা হয় কোরআন শরীফে যা আছে সবগুলো মানুষের কাছে পৌঁছে দাও। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার উপরে আমি যা নাযিল করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের কাছে পৌঁছায় দাও। যদি না পৌঁছায় ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি নবুয়তের রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহর হাবিব আমিয়া গোটা 30 পারার দাওয়াত দিয়েছে, কে তাবলীগ বলা হয়। উনি চিঠি দিয়েছেন, চিঠিটা না খুব বসেন, খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো জানার দরকার। 5টা মিনিট বসো, আগে এগুলো শোনো। চিঠি দিল, হুজুরের চিঠি মাত্র একজন খ্রিস্টান মেনে নিল। ইথিওপিয়ার প্রেসিডেন্ট খ্রিস্টান বাদশা নাজ্জাশী হুজুরের চিঠি মেনে নিল। কপাল তার খুলে গেল। বাদশা নাজ্জাশী ইন্তেকালের পরে হুজুর কাবা শরীফে তার জন্য গায়েবে জানাজা করেছে, যদিও আমাদের মজাবে নাই। আর দ্বিতীয় আল্লামা মওদুদী সাহেবের জন্য, আর 3 নম্বর আল্লামা সাইদি। এই 1400 বছরের মধ্যে কোরআন আমার হাতে, কাবা শরীফে অন্য কার গায়েবে জানাজা হয় নাই। হাত উঠায় দেখা যখন আল্লাহু আকবার। হুজুরের সময় হুজুর নিজের গায়েবে জানাজা করছে। 2 নম্বর হযরতে আব্দুর রহমান হুযাইফি, সুদাইসি সাহেব, হুযাইফি মদিনা শরীফের যে মুরব্বি ইমাম, উনি আল্লামা মওদুদী সাহেবের জানাজা করেছে। আর
এই যে কিছুদিন আগে কোরআনের পাখি সারা পৃথিবী যাকে চেনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজা করেছে বর্তমান কাবা শরীফের প্রধান খতিব আল্লামা আব্দুর রহমান সুদাইসি। হাত উঠাই জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি এই জানাজা ছিলাম, এই জানাজা আমি ছিলাম। আমার ভারবিটা মদিনা এখন বিশ্ববিদ্যালয় প্রফেসর। আমি গেছি সাথে সাথে মদিনার থেকে বিমানে আনছে। ওই 4 ঘন্টা 5 ঘন্টা বাসে লাগে, ওটা না ডাইরেক্ট বিমানে মদিনা এয়ারপোর্ট থেকে জিদ্দার থেকে আসার পরে 2:12 মিনিটে লেখেন মিয়া সবগুলো লেখে, এগুলো তোমাকে দরকার। 2:12 মিনিটই আল্লামা সাইদির গায়েবে জানাজা হয়। আমার মেয়ে কোরআন আমার হাতে, আমার মেয়ে তাকিয়া থাকে নিউ ইয়র্কে, জামাইকা শহরে, অর্থাৎ আমেরিকার বড় সিটি নিউ ইয়র্ক। এই নিউ ইয়র্ক অর্থাৎ ইসি আর জামাইকা শহরে বড় মসজিদ ফাতেমা কমপ্লেক্স মসজিদে আল্লামা সাইদির জানাজা। কানাডা আমার ছোট শালক মেজর জেনারেল সাইতাই মনে করিস না, জেনারেল মেজর জেনারেল আমার শালা, তার বুলটাই আমার কোলে থাকে। গায়েবে জানাজা পৃথিবীর প্রায় 84টা দেশে, মুসলিম অমুসলিম 84টা কান্ট্রিতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির গায়েবে জানাজা হয়। যেরকম আল্লাহু আকবার। আর অনেকে আছে 25 জন লোক নাই, মনটা খারাপ করছে। দেখেছেন এগুলো তত্ত্ব পাতার কোথায়? এইবার শোনেন, আমাদের দেশের যে তবলিগ, এই তবলিগ সম্পর্কে জনাব ইলিয়াস সাহেব কি বলেছেন? मौलाना इलियास साहब उन्हीं বলেছেন, अपने फरमाया कि इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकशाफ हुआ। बांग्ला अर्थ हलो प्रचलित तबलीग আমার দ্বারা স্বপ্নের মাধ্যমে খোলা হয়েছে। ওনার কিতাবটার নাম মালহুজাত কিতাব। এই জন্য আমি বলেছি সাদ আর জুবাইরকে বলছি, তোরা নোয়াখালীর মানুষ, এমনি তোদের বুদ্ধি বেশি, কিন্তু তোরা এই ইলিয়াস সাহেবের তবলিগ ছাড়িয়া মদিনার তবলিগ ধর, দেখবি টুঙ্গিতে আর কোনোদিন মারামারি হবে না। হাত উঠান নারাই তাকবীর। সাত সাবজিন বহুত দিন মুনতাখাব হাদিস উর্দুতে তিনি তরজমা করেছেন, সেইগুলো ভালো ছিল। যখন সাদের এ দোষ ও দোষ, যদি মানুষের দোষ, আল্লাহর রাসূল বলেন একটা বিশ্বা মহিলা জিনা করার পরে, একটা কুকুরকে পানি পান করার পরে আল্লাহ যদি তাকে ক্ষমা করে দিতে পারে, ও জুবাইর গ্রুপ, ও উলামা গ্রুপ, সাদ সাহেবের অন্যায়কে মাফ করতে পারলে না। সাদকেও বলি, সাদের পিতার নাম হারুন, তার পূর্বপুরুষ মুরব্বীর নাম ইলিয়াস। তোমার দাদার আব্বা বলছে, ইলিয়াস সাহেব বলছে, আমার স্বপ্নের মাধ্যমে তাবলীগ চালু করা হয়েছে। নুরুল আনোয়ার মধ্যে আছে লাইসা বিহুজ্জাতিন, মানুষের নবীদের স্বপ্ন ছাড়া কোন বুজুর্গর স্বপ্ন দিয়া শরিয়াতের দলিল হয় না। হাত উঠা রাখেন যখন আল্লাহু আকবার। আমি বাংলাদেশের উলামাদেরকে বলি, তোমাদের গন্ডগোল আরো থাকবে যতদিন পর্যন্ত ইলিয়াসি তবলিগ করবে। ইলিয়াসি তবলিগ সৌদি আরবে নিষেধ করে দিয়েছে। এই দেখেন এখন তবলিগ জামাতের লোক হয় না, তেমন হয় না, যখন হয় না। যে কটা মারা, আমার ছোট শ্যালক এসপি ঢাকার আমাকে বলে যে এই যে কাকরাইল, আল্লাহর কোরআন আমার হাতে, আমি একটা জিনিস ভুল করেছি। আমার খালুজান বাংলাদেশ তবলিগ জামাতের আমির ছিলেন সারা বাংলাদেশের, ওনার বাড়ি খুলনা 13 গাদা। আমার মার ইমিডিয়েটলি ছোট বোনের স্বামী, রামিয়ার স্বামী মাওলানা আব্দুল আজিজ সাহেব, যদি এখানে কোনো তবলিগের কোনো সাথী থাকে, এই দিক থাকা, যদি আমি ভুল করি চিন্তা করে দেবো। বাংলাদেশের তবলিগ জামাতের আমির আমার আপন ছোট খালু, উনি যতদিন ছিলেন ততদিন ভালো ছিল।
টাকরাইল মসজিদে তাবলীগের জামাত হতো। তখন বাংলাদেশে ওই সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন ওনার কাছে, যেহেতু উনি আমার আব্বার ছাত্র, তো আমাকে বললো মামানা তোমার আব্বার ছাত্র রাষ্ট্রপতি, আপনি একটু যান। আমি 32 নম্বর বাড়ি গেলাম। যাওয়ার পর আমাকে বলছে মাওলানা তুমি আসছো? বলে আইসি। বিড়াল তো ওই সময় ওঠে যখন দায় থাকে। আইসি আমাদের তাবলীগ জামাত করবে। আমি যদিও তাবলীগ করি না, আমি তাবলীগ করি মদিনার তাবলীগ। হাত ঝঞ্ঝরে কোন আল্লাহু আকবার। এখন আমার খালু আমাকে ধরে নিয়ে আসছেন, আপনি রাষ্ট্রপতি। বুঝে দেখেন, নাম বলবো না, বুঝে ফেলেছেন। 32 নম্বর বাড়িতে উনি মুড়ি খাচ্ছে। তখন আমি কামাল রে বললাম এদিকে আয়, তোর আম্মারে মুড়ি মাহাইতে কর। উপরতে দেখাচ্ছে কে দিল ভাই, আমি আমার বিয়ে সেই বংশে। আমার দুলো ভাই মুড়ি খাবো না? আমরা খাবো। শীতেই পিঠে, আমার গোপালগঞ্জে শীতের সমাজে পিঠে বানায়, তাকে কই শীতেই পিঠে। আপনাদের দুধ পিঠে। আমার হ্যাঁ খাবো, যেহেতু আমি তো ওদের দুলো ভাই। খালাম। তখন বললাম, তখন বললো মাওলানা ঠিক আছে। টেলিফোন করলো নুরুল ইসলাম, তখন এডিসিকে বলল যে তুমি দেখো তো কোথায় খাস জমি আছে, গাজীপুর থেকে টাকটুঙ্গি পর্যন্ত। তো বলছে এত জ্বালা প্রেমে না করে বাসে করিতাম বাংলা ঘরের তলা। আমার প্রেম প্রীতি সবই গেল, সব গেল ধুলায় কষি। আমার মুর্শিদি পরশ মনিরে লোহার বানাইল রে কাঞ্চা সোনা। জোরে কান আমার, জোরে মুখ নড়ে না কা। আমার মুর্শিদ পরশ মনি গো লোহার বানাইল কাঞ্চা সোনা। এই গুরুবীর জাত দেখেন কি কাজ, জম্মের কাজ করেছে। খবরদার মেয়েদের পড়াবেন, বালে ঘোলে হোস্টেলে থোবানা, যদিও না জায়েজ নাই। আমি গাজীপুরে একজন হেলা করতে যাইয়া নিজেই হেলা করে ফেলছে। খবরদার খবরদার, আমি আর বেশি কিছু বলবো না। তাহলে আমাদের দেশে যে তাবলীগ, এটা রসুলের তাবলীগ না। এ কথা নিজেই তো ইলিয়াস সাহেব স্বীকার করছে। যারা উর্দু জানো এই দেশের আলেম ওলামারা, আমি উর্দু পড়ে শুনে, আপনি ফরমায়া, যারা উর্দু জানো, আপনি ফরমায়া কে ইস तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकशाफ हुआ। মানে তবলিগ যেটা, এই বর্তমান ইলিয়াসি তবলিগ, কোনো আমি কোরআন হাতে রেখে চ্যালেঞ্জ করলাম 1 কোটি টাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবারে উনি মসজিদে কোবায় যেতেন, কিন্তু সপ্তাহে মসজিদে কোবাজে রাত্রে যাপন করছে, হোটেল বানাইছে। এর একটা প্রমাণ যদি দিতে পারে আমি 1 কোটি টাকা দেবো। কোরআন হাদিসে যা নাই বেটা, আমি 60 বছর বুখারী পড়াই। আয় কোন মৌলবী আমার সাথে আসবি? তবে যে আসবে তার 5টা ভাষা জানতে হবে। হাদিস বলবি ইংরেজি, উর্দু, হিন্দি, আরবি। একটাও যেন ভুল জানে, এক ভুলের জন্য তোকে 1 লাখ টাকা দিতে হবে। তাহলে আমি তার সাথে এই ভুয়ো কাট করে তোমরা মসজিদগুলোকে হোটেল বানায়ও না। মসজিদে থাকা যায় শুধু রোজা রাখে ইতিকাফ করে রাখা, বিনি রোজায় ইতিকাফ করে মসজিদে থাকা জায়েজ নাই। হাত উঠা জোরে কোন আল্লাহু আকবার। ইতিকাফ মসজিদে থাকার বিধান হলো রোজা রাখতে হবে, ইতিকাফের নিয়তে থাকতে হবে। মাসকে ভরে তোমরা থাকে। আর বলছে যে আমির হতে গেলে চিল্লে দিতে হবে, আর আলেমদের দিতে হবে 7 চিল্লা। এটা কোথায় পাইছো? সেদিনকে এমনি এরা বলে মিলাদ পড়া বিদাত। তোর এই তবলিগি এই যে সাবুক পরে পরে মাসকে মাস থাকি, এর একটা জয়ীব হাদিস দাও, একটা জাল হাদিস দাও আমাকে। পারবা না। এইগুলো দিয়া মিলাদ হারাম। আমি সেদিনকে বলছি মিলাদ যদি হারাম হয় তাহলে মসজিদে যে দাগ দাও এটাও না জায়েজ। মসজিদের যে টাকা তোলো, কোন হাদিস আছে দেখাও। কথা বলো কথা বলো কথা বলো।
তারপরে বিধান বলো কোরআন শরীফের জের জবর যেটা দেওয়া হয়েছে, হাজ্জাজ বিন ইউসুফ কঠোরপন্থী একজন রাষ্ট্রপতি। হাজ্জাজ বিন ইউসুফ হযরতে আবু বকরের নাতি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে কাবা শরীফে ঝুলাই রেখেছিল এই কঠোরপন্থী হাজ্জাজ বিন ইউসুফ। এটা জের জবর সে দেশে, সেই জের জবর দিয়ে পরিষ্কার তাই কর। তারপরে মাইক আজানে দিশকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মাইক ছিল না। কাবা শরীফ এখন বর্তমান ৪৫০০ হরেন। যেরকম কত হাত উঠো তোরা। আমি ৩৪ বার আমি বড় হজ করেছি, একবার ফরজ হজ আর সব নফল। আর উমরা কতবার করেছি এটা আমার ওই ভিসা না দেখলে আমি বলতে পারবো না। এত বড় কোথায়, এত বড় আশ্চর্য কোথায়, হ্যাঁ এটা জায়েজ ওটা জায়েজ। তাহলে একটা দলিল দে তোর আলেমের গোষ্ঠী জিডুন আছে দেখ। আমি বসে বসে গোপালগঞ্জের থেকে আমি অবজার্ভ করেছি আমার নিজের হাতে। আমি ওই সময় রাষ্ট্রপতিকে অনুরোধ করে আমি অনুরোধ করেছিলাম। এখন আপনাদের আমি ওই আয়াতের ব্যাখ্যা করব। নারী শাসনে কয়টা? না না ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ। নারী শাসনে 8টা গজব আসে, লিখে রাখ। আল্লামা বদরুদ্দিন আইনি, যিনি বুখারী শরীফের ভাষ্যকার, পৃথিবীর দেশ ও প্রবাসী যারা আমার ওয়াজ দেখতেছ, আমার নাম্বার দিচ্ছি 00880176669868। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিচ্ছি, যাতে তোমরা আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01793470552। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আমার এই নাম্বারে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। আবার বলছি 0179347 তারপরে 0552। এটা আমার টেলিফোন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা আমার সাথে সরাসরি ছবিতে কথা বলতে পারেন। আপনারা যে তাবলীগ করেন, এটা ইলিয়াস সাহেব যে কথা বলছে মলফুজাতে, এটা যদি না থাকে আমি আপনাদের সব শাস্তি মেনে নেব। অর্থাৎ উনি বলছেন স্বপ্নের মাধ্যমে তাবলীগীর খোলা হয়েছে, স্বপ্নের মাধ্যমে অমিয়া শরিয়াতের দলিল হয় না। নুরুল আনোয়ারের মধ্যে আছে লাইসা বি হুজ্জাতিন। স্বপ্নের প্রিয় দেশবাসী, আমি একজন মুহাদ্দিস, মানে অন্ধ মানুষ না, আমি নোট ছড়া মৌলবী নিয়ে। এক নোট ছড়া মৌলবী বলছে কোরআন হাদিসে কোথাও নাই নামাজ পড়লে জান্নাত। আমি বলছেন মুখে জুতো মারা দরকার। মুসলিম শরীফের মধ্যে আসছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত। মুসলিম শরীফের হাদিস, যারা ফজর এবং আসরের ঠান্ডার সময় নামাজ পড়ে তারা জান্নাতি। মান সাল্লাল বারদাইন, যেরকম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত। আবার ওই বদমাইশটা বলছে কবর জিয়ারত। আমি কয়েকদিন আগে উমরা করে আসছি, তো আমি জান্নাতুল বাকিতে মসজিদে নববীর পাশে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে গেট খুলে দেয়। এখানে যদি কেউ হজ করে থাকেন একটু হাত উস্কান। কথা বলেন না কেন? নাই বলেন যে এগুলো করে না। ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে গেট খুলে দেয়। আমি ওখানে গেছি, তো বাংলাদেশের কিছু দালাল আছে, ছেলেবেলেরা ওই দেশে পড়ে যায়, নাম বলবো না, ও যার পরে বলছে হুজুর এটা বিদআত। আমার এটা বিদআত কেমনে হলো? হাদিস শরীফের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মসজিদে জান্নাতুল বাকিতে গিয়েছে। এই দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকামা ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে উনি 3 বার হাত উঠেছেন। যখন কয়বার? 3 বার। আকাদাত তাম, অর্থাৎ তুল মানে লম্বা। এখানে বলছেন যে আমি যখন গেছি সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। দেখা যাচ্ছে না মাওলানা? সুম্মা রাফা, সকলে বলো সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। আল্লাহর হাবিব 3 বার, যদি কেউ মুনাজাত করে তাহলে 3 বার করবে। এত জীবনে শেখো নাই। এই বদমাইশ ওরা বলছে হুজুর আমি ডক্টরেট। আমরা তোমরা কি ডক্টরেট পড়ছো? হ্যাঁ, তখন আমি বললাম যে আমার রুম নম্বর দিয়েছি। ওরা মুসলিম শরীফ নিয়ে গেছে, হাদিস নাম্বার হলো 2125 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফ। মুসলিম শরীফের জিলদে আউয়াল হাদিস নম্বর নালে লেখো
25 নম্বর হাদিস, কবরে যেয়ে দোয়া করতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আম্মা নিজের মার কবর জিয়ারত করেছে। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, একটু লেখে নে মরে গেলি ভাই এ নিয়ামত পাবি না, দাওয়াত দেবা তো সব বয়াতি বাউলকে দাওয়াত দিবা। লেখাপড়া করে নিয়ে এই উত্তরবঙ্গের কয়েকটা আছে, টাইটেল পাস করে দাখিলে পাস করে নি। সাতক্ষীরের একটা আছে, ওর নাম বানাইছে মুফতি। আমি সেদিন করে একটা চপ দিছে, এই বাসুর তুই তো, আমি জানতে তুই তো কোনো জায়গায় টাইটেল দাখিলও পাস করি নি, তুই দাখিল পাস করে যদি খাইতে পারিস আমি 1 লাখ টাকা দেবো। বদমাইশ কোথাকার, তুই টাইটেল পাস করিস মুফতি লেখলি কেন, তোর গালে তুই চল মারবো। 1971 সালে এই টানিয়ে ওই স্বভাব এখনো দমাইতে পারিনি। বদমাইশ কোথাকার, লেখা জানে না, পড়া জানে না। এবার আমার কথা, হুজুর চিঠি দিলেন, মাত্র একজন ইমাম, একজন খ্রিস্টান বাদশা মুসলমান হলো, তার নাম নাজ্জাশী। হুজুর তার মৃত্যুর পরে জানাজা করলেন কাবা শরীফ। দ্বিতীয় হুজুর চলে যাওয়ার পরে কয়েকশো বছর পরে, 1300 প্রায় 1350 বছর পরে আল্লামা মওদুদী সাহেব ওনার কবর, ওনার গায়েবে জানাজা হয়। আর কিছুদিন আগে আমাদের কোরআনের পাখি আমার সাথে কাবা শরীফের সাথে, যার সাথে আমি বহুতবার হজ করেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ভাইজানের জানাজা হয়েছে। এই পর্যন্ত আল্লাহ নবীর থেকে কাবা শরীফে 3 জনের গায়েবে জানাজা হয়েছে। হাত উঠা, হাত উঠা, হাত উঠা। আর ওনার যে ফাঁসি দর্শন, সে মানিক তার ওলের মিশি ফাটাই ফেলেছে। আমি খুশি হয়েছি। আমি ওই দিন 10টা মিষ্টি খাইছি খুশির ঠেলায়। সরকারকেও দেওয়া যায়, যেহেতু যারা রাষ্ট্র চালাবে এই 2 গ্রুপই আমার আত্মীয়। কোন শালা আমাকে জেলে দেয়? একটার মাইয়ে নিছি, এমন কোন শালা আছে রে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর চিঠি তাবলীগ দিল, সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স। আমার থেকে একটি বাণীও যদি পৌঁছায় দাও। বিগিন কাইন্ডনেস, পঞ্চবলিটি। He was an exceptional pious and dedicated Muslim. Those are permitted. No nation, ইংরেজি শোন, no nation can prosper who give the estate ruling to the woman. If so, there are murtad. Sahih al-Bukhari. হুজুর বলেন সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যেই জাতির শাসনকর্তা রাষ্ট্রের ক্ষমতা একজন মহিলার হাতে তুলে দেয়। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। কিয়ামতের ময়দানে নারীদেরকে শাসনকর্তার প্রধান বানালে আল্লাহর হাবিব বলেন 8টা গজব হবে। কয়টা গজব হবে? একটা হলো কাতালাতুল হুবলাত। পৃথিবীতে সিজারের সংখ্যা বেড়ে যাবে। এগুলো দরকার আছে মিয়া? সিজার এখন সারা পৃথিবী, সিজারের সংখ্যা কম না বেশি? আমার বয়স 97 বছর, আমার মার অনেক সন্তান হয়েছে, আমার বড় পেটে 19টা বাচ্চা ঘটছে, সিজার করা লাগে নেই। আপনারা যারা মুরব্বী আছেন, আপনার দাদিমা স্ত্রীর সিজার করা লাগে নাই। এখন আমার নাতি বোনের, আমার মেয়ের, আপনার মেয়ের বেটার বউ শতকরা দেখবেন 80% উপরে সিজার চলছে। আল্লাহ নবী 1400 বছর আগে বলছে কাতালাতুল হুবলাত, সিজারের সংখ্যা বেশি হবে। আর ডাকাতি চাইতে বেশি জুলুমবাজ হবে ডাক্তাররা। আল্লাহর হাবিব বলেন যারা ডাক্তারি করবে রুখীদের উপর তারা বেশি জুলুম করবে। তখন ওই দেশে বাদশারা যদি বিদেশে ওই ডাক্তারদের চাকরি দেয়, আল্লাহ রসুল বলেন তখন দেশের সকল দ্রব্য মূল্যের দাম সীমাহীন
তখন বেড়ে যাবে। কথা না আর তখন দেশের অফিসাররা যারা রাষ্ট্র চালাবে তারা হবে বড় ঘুষখোর। ফালাম্মা তারাদ্দালা লাহুম, এরপরে দেখবা নারীরা পর্দার থাকতে তারা চাবে না। উসলিয়াতুন হিনায়াতুন, তখন সরকারি ভাবে দেশের সরকারের দিমাগ হয়ে যাবে। তখন পুরুষের চাইতে মেয়েদের চাকরি তারা নিয়োগ করবে। 6 নম্বর মুবলাতাহু লাহু ওয়া তার রাজুল ইমরাতাহু ওয়া আকাউমা। এই হাদিসটুকুর অংশ মিশকাতুল মাসাবি 470 পৃষ্ঠা 14 লাইন পরে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفاي ديوانا والامانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين وتاء الرجل امراته وقوما وادنى صديقا واقسى اباه وظهرت الأصوات في المساجد। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। 6 নম্বর, স্ত্রীর কথা শুনিয়া মাকে দুঃখ দিবে, কষ্ট দিবে। আর ওয়াদনা সাদিকা, আর নিজের আপন ভাই বোনকে বাদ দিয়া দয়াল রে শালি শালার স্থান করে দিবে। তখন মানুষের শয়তানি বুদ্ধি করে বৃদ্ধ আশ্রম তৈরি করবে। ওয়াসিনালাতুল কাউলিহি সুম্মা আদবারহা, তখন আল্লাহ বলেন হাদিসে কুরসি, তখন আমি পৃথিবীর থেকে সকল খাদ্য বস্তুর থেকে স্বাদ আমি তুলে নেব। ওয়ালা মাইনা লোহা, আর মানুষরা তখন খাবারকে শীত দিয়া শীতাপ দিয়া তারা ফ্রিজের মতন ব্যবস্থা করবে। সুম্মা নুসিলাহু আলাইহি মান আজরা, তখন পৃথিবীতে ডায়াবেটিসের সংখ্যা বেড়ে যাবে। ওয়া আতফালতুকুম নারা, জীবনে ওয়াজ শুনছিস? হুসনু কাতানাকি, তখন মানুষ ভুল করে মঙ্গলবারে দিবসে সহবাস করবে। আল্লাহর হাবিব বলেন মঙ্গলবারে আল্লাহ নাপাক তৈরি করেছে। বাবু কিতাবুল বাদাউল খলাক, মিশকাত শরীফের মূল কিতাবের 510 পৃষ্ঠার মধ্যে হুজুর বলেন শনিবারে ফিসরাপ্তি মাটি তৈরি করেছে, রবিবারে ওয়াল জাবাল, সোমবারে ওয়াল শাজার গাছগাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহা, যত না পাক সৃষ্টি করেছে আল্লাহ মঙ্গলবারে নুতফাতুল কানাদিসি, মঙ্গলবারে জোহরের আযানের সময় দ্বীপ প্রহরে সহবাস করলে মিন্স অবস্থায় আলে জুরকাতান বাওয়ালুহা, ওই পেটে আল্লাহ তাআলা হিজড়া সন্তান পয়দা করে। হাত উঠা, হিজড়া সন্তান কেন হয়? আল্লাহর নবীর হাদিস শুনে দেয়, কালাল বাতালাকুম বুত্তানাহু ফি সুদাতাহা হাত্তা নাসিরাতুল মাহিজ ওয়া ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন। হায় হায় মারহাবা। কোরআন কাকে বলে গবেষণা কর, একটা ভুল ধর 1 লাখ টাকা দেবো। হায় গোপালগঞ্জের বুড়োর কাছে আয়, শিক্ষা দিয়ে দেবো জনমের মতো। মঙ্গলবারে স্ত্রীর সহবাস করা হারাম না, কিন্তু ভুলে যদি করে ফেলো, বাচ্চা যদি ধরে, আল্লাহ রসুল কসম করে বলছে ওই সন্তান ভালো হবে না। ও যদি অফিসার হয় ও শালা ঘুষ খাইয়া সর্বনাশ করবে। ও যদি নেতা হয়, এমপি চেয়ারম্যান হয়, দেশের সব কিছু লুটে খাবে। মায়া যদি হয় স্বামীর ঘর থুইয়া অন্য জায়গায় ঘন ঘন টিপ মারবে। জীবনে ওয়াজ শুনছিস, আজকে গোপালিয়া বুড়োর কাছে ওয়াজ
আমি রাষ্ট্রপতি চপ্পুকে বলছি, আমার শাশুড়ির স্বাস্থ্য বোনের ছেলে এই বর্তমান প্রেসিডেন্ট আমার কাছে দিল ভাই বসে বসে আর কি এর বসে তোমারও আর শোনে। আমিও বলছি, ইউনূসকে বলছি যে কয়দিন ক্ষমতা আইছো তোমারে কোনোদিন তো বাইতুল মোকাররমে নামাজ পড়তে দেখিনি। আমার দেশের মৌলবীরা সেদিনকে ইব্রাহিম মৌলবী ইউনূস সাহেবরা আব্বা কইছে, ফেসবুকে দেখলাম আব্বা। আমি তার আব্বা কইতেন, ইউনূসের চাইতে বয়স আমার বেশি, আমার ৯৭ বছর। আমি এমএ পাস করেছি 1966-এ। সেই মাল শনিবারে মাটি, শনিবারে কি মাটি, রবিবারে পাহাড় বল জাবাল, সোমবারে ওয়াস সাজার গাছগাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহ নাপাক, বুধবারে ওয়ান নূর আলো, বৃহস্পতিবারে ওয়াদ দাব্বা জীবী জন্তু। আল্লাহ তাআলা ১,২৪,৮০,১,২৪,০০০ আমিয়া পয়গম্বর বানাইছে। আমাদের দেশের এই হুটকে মৌলবীরে কয় মতন্ত্র। মতন্ত্র বলতে কোনো হাদিস নাই। মিশকাত শরীফের 471/72 পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব বলছেন নবীর সংখ্যা হলো ১,২৪,০০০, তার মধ্যে রসুল হলো ৩১৫ জন রসুল, আর সব বাদ বাকি পয়গম্বর। আমার কাছে সব নাম, আমি মিশরে যখন ছিলাম তখন এগুলো কিনেছি। ভালো লাগতেছে না? শুক্রবারে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, আসর থেকে মাগরিব পর্যন্ত ৩৬০ মাফসিলা। আল্লাহর হাবিব বলেন মানুষের শরীরে ৩৬০ খানা জোড়া আছে। আমি এই যে কোরআন হাতে রেখে বলছি, পরশুদিন আসছে আমি ভারতের থেকে, আমি দিল্লি গেছি। দিল্লি আমি ইউনিভার্সিটিতে ছিলাম। আমার এই বইটা তোমার নাম্বার আমাকে দিয়ে, এই নাম্বারে ফোন দিয়ে পাঠাই দেবানি। আমার এই বইটা আপনারা যারা শিক্ষিত ইংরেজি, তাছাড়া ভালো শিক্ষিত ইংরেজি ভালো না জানলে পড়তে পারবেন না, আমার এই হোয়াটসঅ্যাপে আমি পাঠাই দেবেন। ফোন করে 01793470552 এই নাম্বারে আপনাকে ফোন করে আমি দিয়ে দেবানি। আমরা জলসার পরে 2 মিনিট হলে আমি সাথে সাথে আমার ছেলেকে দিয়ে দেবানি। পৃথিবীতে রাষ্ট্র একজন মন্ত্রীর বেতন কত হতে হবে? ইসলামী রাষ্ট্র হলে ম্যাজিস্ট্রেট নিম্ন আদালতের যে বিচারগুলো 25 দিনই করবে, না পারলে রিফার্ড করবে। 40 দিনের উপরে কোনো মামলা যদি থাকে ওই বিচারপতিকে তার চাকরির থেকে চ্যুত হতে হবে। কোরআনের আইন যেমন ব্রিটিশ আইন করেছে 379 সেকশনে পানিশমেন্ট ফর থিফ, চোরের শাস্তি। আর আল্লাহ বলছেন যে ইন দিস রিগার্ড দি হোলি কোরআন সেস টু থিফ that are family out of their hands punishment by way example from Allah for their crime Allah is exalted in power। কোরআন হাতে সমস্ত আইন আমার ৪৫০০ আইন আমার ইংরেজিতে কোটেশন সব মুখস্থ, ইংরেজি ও বাংলা দেখিনি আমি। বাংলা কোনোদিন কোর্টে যতদিন প্র্যাকটিস করছি আমি কাজ দিছি তাও ইংরেজির মশানে, আমি বাংলা বলি না। ও সস বুঝুক যে কেডা বাবার বেটা বাবা। আমার বইটার নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এ কম্পারেটিভ স্টাডি অফ দি কোরআনিক ল ডিফাইন অন দি প্যানেল কোড। প্যানেল কোডের 511টা আইন আছে। প্রত্যেকটা আইনে ব্রিটিশ বলছে হুইভার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 3 ইয়ার্স অর উইথ ফাইন অর উইথ বোথ। চুরি করলে 3 বছর শাস্তি, উভয় দণ্ডিত। আর আল্লাহ বলছেন চোর চুরি করলে তার হাত কেটে দাও। আপনারা কোনটার পক্ষে? হাত উঠা জানে মুসলমান তারা হাত, যারা কাফের মুশরিক জারুদ তারা হাত উঠাবে না। মেয়েরা হাত উঠা জোরে কোন আমরা আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে? আল্লাহর বিপক্ষে হলে বইয়ের মধ্যে এ বই কোনো টাকা দেওয়া লাগে না, আমি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ৩৫৯ পৃষ্ঠা পড়ার পরে কোথাও যদি না বোঝো ইংরেজি, সেদিনকে এক জজ বছর স্যার আমি এনে বুঝতেছি না, আমি তো ইংরেজি ২ একটা লাইন কর, আমার তো মুখস্থ।
ডক্টর কামাল কই আমি হাফেজ দেখছি, মৌলানা দেখছি, শালা আইনের হাফেজ এই লোকটাই দেখলাম। আমার মা বলছে বাজান মিথ্যে কথা বলিয়ে যায় না, ওই কালা কোট থুই দিছে, তোর দাদি মাঝে মাঝে সময় যায় বলে আমার স্বামী এত লার্নেট ম্যান, তো এই সুযোগ পাইয়া মানে সোনা পাখি দুনিয়ায় বেশি দিন নয়, এই দুনিয়ার থেকে আখিরাতের জিন্দেগি বেশি ভালো। এই তো হাত উঠা। তাহলে এবার শোনো, আল্লাহ পাক কোরআন মজিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নারী নেতৃত্ব কয়টা গজব আসে? 8টা। জানিয়ে শুনে সেই জায়গায়, জানিয়ে শুনে সেই জায়গায়, পায়খানার এপিট ওপিট, কোন ধারে গন্ধ কম বেশি নাকি? আরো লড়াই নিলি তো আরো বেশি গন্ধ। এরকম একটা ঠেলা দিই আর যাব না হাই স্কুলে, মানে ক্লাস 10-এ পড়া মহিলা বেশি বয়সে, ওর বয়স হয়ে গেছে 22, তারপর আকাম কুকম করছে, এনে বাড়ি এসে করছে ও দাদি জীবনে বাইসে থাকবি আর যাব না হাই স্কুলে পড়িতে। আমি বাংলা, আমি দেওবন্দের থেকে আসিয়া আমি যখন জেনারেল লাইনে পড়ি, আমার দাদি বলছিল আমার আব্বারে, বুঝলু রে তোর এই ছেলে একখান ছেলে রে। আমি দাদির কথা, আমার দাদি, আমার দাদি এলো ওই দিল্লির মাইয়া, ওই ইলিয়াস সাহেব যে তাবলিগ বানাইছে ওই বাড়ির পাশে, অবশ্য আত্মীয়তা, আমিও পরিচয় দেই নিয়ে তোর স্বপ্নের গোষ্ঠী। হ্যাঁ, আমার দাদি খুব চেহারা, দিল্লির মেয়ে তো। আমার দাদারে বলছে দাদা তুমি আমার দাদির কি দেখে বিয়ে করছিলে? আমার দাদা তোর দাদির এই ঠোঁটের উপর একটা কালো সিলি আছে না? বলে হ্যাঁ। তাহলে ওইটাই দেখে আমি পাগল হয়ে গেছি। আমার দাদিকে শুনছো দেবু তাকে কাছে? বলে হ্যাঁ বুড়ি, তো তোর ওই ঠোঁটের উপর কালো তিলি এইটাই দেখে বিয়েছিল? বলে হ ভাই। আমি মাদ্রাসা পড়তাম না, এই জন্য আমার দাদি উনি উর্দু ছাড়া বাংলায় বলতেন, যদিও বাঙালির সাথে বিয়ে হয়েছে সব সময়। আমার দাদারে চুল নেপে দিয়া তারপরে সুমো খাত। খুব বেলা তুই স্ত্রী রাত দিনের মধ্যে 3 বার যদি চুমো না খায় এই পেটে নেক সন্তান হয় না। যারা মা বোনেরা আছো হাদিস থেকে, কুব্বালাতুল খাদ্দিন, এই যে হাত উঠাও, কুব্বালাতুল খাদ্দিন গালে চুমো, কুব্বালাতুল আইনাইনি 2 চোখের মাঝখানে চুমা, কুব্বালাতুল ইয়াদি হাতে চুমা। আর স্ত্রী স্বামীর আপন স্বামী, কোন স্বামী? আপন স্বামীর পায়ে চুমো দেবে, কুব্বালাতুর রিজলি। এই হাদিসটা আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার হাদিস। যা আমার মা বোনেরা যারা আসো, যদি মুসলমানের মাইয়া হয়ে থাকো, আজ থেকে সব ভুলে যাইয়া স্বামীকেই আদর করবা। আর স্বামী দেবে 3টে চুমো। যেহেতু স্বামী তুই পায়ে দিতে পারে না, যাই শিখাবা। যাওয়ার পরে কোথায়? স্ত্রীর দ্বারে দেবা, সোনা পাখি এইদিকে আসো, তোমার এনে একটা চুমো তুমিও চুমো দেবা, দেখবা কি পিরিত লেগে যায়। এবার কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। বসো বসো বসো, আমি দেখতেছি, এখনই দেখতেছি। হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। আল্লাহর রাসূল বলেন, এদিকে যান, হাবেশ বসেন, আপনার ওই ফাইল, আপনার কথা মনে আছে, এখন লেগে দেব। একটা হাদিস শুধু বলার সুযোগ দাও। আল্লাহর হাবিব বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند
ফাইন আদরাকতুহা আনফাকু ফিহা নাফসি ওয়া মালি ফাইন উক্তাল কুনতু মিন আফজালি শুহাদাই ওয়াইনা আরজিউ ফাইন্নামা আবু হুরায়রাতাল মুহাররাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাসাই শরীফের জালসানি 52 পৃষ্ঠা হাদিস নম্বর কত দেখো 3176 3177 মূল হাদিস নাসাই জেলদে সানিতে। হুজুর বলেন, আল্লাহর নবী বলেন, আমাদেরকে হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে ওয়াদা করেছেন যে আমি যদি ওই যুদ্ধে পাইতাম তাহলে আমি আমার জানমাল খরচ করতাম। আল্লাহু আকবার। আর যদি আমি হত্যা হই তাহলে আমি শহীদদের অন্তর্ভুক্ত হইব। জেনে রাখো মুসলমান, সারা পৃথিবীর সব মুসলমানের বিরুদ্ধে ভারত যখন যাবে তখন ওই যুদ্ধে যারা শহীদ হবে আর ঈসা আলাইহিস সালামের সময় ঈসার পক্ষে হইয়া যারা দাজ্জালকে অস্বীকার করবে এই লোকগুলো বিনি হিসাবে জান্নাতে যাবে। যখন আল্লাহু আকবার হাত ওঠান, নারায়ে তাকবীর। আপনারা প্রস্তুতি থাকবেন। আল্লাহ দাজ্জাল যদি আসে, মরা মানুষকে যদি জীবিত করে আমরা তাকে রব বলবো না। কথা ঠিক আছে না? ঠিক আছে বাজান, আমরা ঈসা আলাইহিস সালামের পথে থাকবো উনি যদি আমরা পাই, আর হিন্দুস্তানের যুদ্ধ মুসলমানরা বিজয় লাভ করবে। একটু নামাজের সুরতে বসে। এই কথাগুলো জন ওলি চাইতে তাদের দরজা বেশি। যেরকম আল্লাহু আকবার। একজন দিনদার মহিলা নামাজি হবে, দিনদার হবে, ছেলে মেয়েদেরকে আল্লাহওয়ালা বানাবে, বড় সুসংবাদ। দুর্জমানা আইন্দাকান তুস্তাকার, যা মেয়েদের কাছে শিগগির যা যা দাদা ভাই অর্থাৎ ইসির জন্য অর্থাৎ মাদ্রাসার জন্য আর তোমাদের কাছে হাত পাচ্ছে, দাদা ভাইকে ফেরত দিও না। আমি অত্যন্ত খুশি হয়েছি, মার পার কাছে সন্তানের জান্নাত। ফাআলজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। হুজুর বলেন, মার পার কাছে সন্তানের জান্নাত। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে, আহা ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী বর্ণনা। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখিনী মা। আপনারা সকলে আসেন, 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন, আমি 11 বার দুরুদে মুহাম্মাদি পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এটা কিন্তু দুরুদে মুহাম্মাদি। এই দুরুদের প্রথম কিন্তু আমার নবীর নাম আসছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপরে কামা শব্দর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। যারা দান করেছে, আল্লাহ দান করিলে মান কমে না। নবী কাছে বলে দান করে গেলি দিল হবে তোমার, হবে পাঞ্জম আখেরাতে। এই দুনিয়ায় রইব না রে চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এ বাজার ভাঙে গেলে সদাই মিলবে না, এ মাল ভাঙে গেলে, এ বাজার ভাঙে গেলে সদাই হবে না। এই দুনিয়ায় রইব না রে চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আপনারা সকলে আসেন, আমি খুব খুশি হয়েছি। আমার ভাইজান আমি যখন প্রথমে দেশে আসি, আপনার হাবেশাদ ছোট ছিল, কি ছোট ছিলেন না, সেই লোক বুড়ো হয়ে গেছে, এখনো আমি বাঁচে আছি। অনেকে মনে করছে গোপালিয়া বুড়িও বুঝে মরে গেছে। আল্লাহ যে কয়দিন বাঁচাই থাকে,
আর ওয়া তুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা। রাজা বাদশা নিজের ঘাড় তেড়ামি করে জীবনে থাকে না। মুলকিয়াতের মালিক আল্লাহ, মুলকিয়াতরাম দর সুলাইমান বাস্তারা হি কচুনি বাদা আলামদ বাদা আশা শামিলে কি তুরুকা চন্দদ আকুনি বান্দা কারদ দুকে চশমে আদ জমিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা হওয়ার পরে তিনি সকাল সন্ধ্যায় চোখের পানি ফেলে কাঁদত, আল্লাহ এ জমিনের বাদশার ব্যাপারে যেন আমি কার উপর জুলুম না করি। যেরকম ভাইয়ের আমার, এই জন্য আপনাদের থেকে আমি বিদায় নেব। আপনারা আমার জন্য দোয়া করবেন। একটু নামাজের স্রোতে এদিকে আসেন, সকলে আসেন, আমি দোয়া করব। আমার ভাইজান অত্যন্ত পরিশ্রম করেছে। আমি যে আয়াতের ব্যাখ্যা করেছিলাম, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আমার দ্বীনকে অস্বীকার করবে, তাকব্বুরি করবে, আল্লাহর দ্বীন জমিনের বিরোধিতা করবে, মিথ্যা জানবে, লা তুফাত্তাহু লাহুম, আমি তাদের জন্য খুলব না। বাপে তাফিলির ওজন, বাপের বহু বচন আবওয়াব জমা তাকসিরে, আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। যারা আল্লাহর দ্বীন মানল না, ইসলামী রাষ্ট্র চালনা, মিথ্যা জানল, বিরোধিতা করলো, তাকব্বুরি করলো, ওদের জন্য আসমানের দরজা খুলবে না। যেহেতু জান্নাতে যাওয়ার সেই জিনিসপত্র ইল্লিনে রয়েছে, আর জমিনের নিচে সিজিন। আল্লাহ বলেন ওদের জন্য জান্নাতে যাওয়াটা এতটা অসম্ভব ব্যাপার, যেমন সূর্যের পিছনে দিয়ে ছিদ্র দিয়া একটা উট ঢুকানো যেমন অসম্ভব। একটা সূর্যের ছিদ্র আছে, এর মধ্যে কি উট ঢুকন যায়? ঢুকন যায় না। আল্লাহ কত সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন, যারা আমার দ্বীনকে কায়েম করলো না, মিথ্যা জানলো, তাকব্বুরি করলো, ওদের জন্য বেহেশতে যাওয়াটা অসম্ভব, যেমন সূর্যের ছিদ্র দিয়া উট ঢুকানো অসম্ভব। হাত্তা ইয়ালিজাল, যেরকম হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। কি দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন আপনাদের কাছে। আমি অনুরোধ করে অত্যন্ত খুশি হয়েছি। আমি ভারতের থেকে আসার পরে দুটো প্রোগ্রাম করে আমি এখানে এটাই তিনটে দিয়ে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক জানুন। আর না ভাই, এই আমার নাম্বারটা মনে রাখবেন। আমি আপনার হোয়াটসঅ্যাপ, এই এটা তোর এই কাকারে ওই নাম্বারটা পাঠাই দে, এই এসে হোয়াটসঅ্যাপ আমার বইটে দে। হলুদ ধরনের ইট 359 পৃষ্ঠায় কোরআন দিয়ে রাষ্ট্র কিভাবে চালাবেন সম্পূর্ণ আমি ইংরেজিতে আলহামদুলিল্লাহ রেডি করে ফেলেছি। হ্যাঁ, এখনো দরকার মানে মানে এ তো সাধারণ ওই আইয়া পাশের কাম্পদিন পড়তেই পারবে না। এলে জম্বের মোমবাসটি আমার স্ত্রী তো দাদি কায় সেনা পাখি, এত বুঝবে কেনা জানে যাইলে আমার নাতিরে কায়, দাদি আমার দাদা কি দেখেছ? দাদারে দেখছি বাসর ঘরের থেকে। যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া চাই, এই মাহফিল যত সুন্দরভাবে হয়েছে, এটা আমার বাংলাদেশ আসবার গতকাল এত লোক ছিল না, আজকে এত লোক পেয়েছি। আর আপনারা লক্ষ্য করবেন, একত্র ভাত খালে যে কথা বলছে আমার চোখের পানি ফেলছে। হাফেজ সাহেব দেখেন কত পরিশ্রম করে এই সকল মেয়েগুলোকে আল্লাহ তাদের পেটে দিনদার সন্তান হবে, তারা হবে এদেশের রাষ্ট্রনায়ক, হলে চোর বাটপাট থাকবে না ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি উনি। সম্মানিত সভাপতি সাহেব, ভাষণ দেওয়ার পরে আমি মোনাজাত করে দেব। অনেক রাত হয়ে কিছু কষ্ট আপনারা, আর আমি সভাপতি সাহেবের কাছে দোয়া চাই, আমার হাফেজ সাহেবের কাছে দোয়া চাই। হাত দাও, আল্লাহ যেন আমাকে, আল্লাহ যেন ইমানের সাথে রাখে। আসসালামু আলাইকুম।
এটুকু এই যে আমার মিডিয়া নিয়ে এসে আমি এইগুলোর সাথে সাথে ইউটিউব চলে যাবে। আমার কথা হলো ওয়াজ করলেই 10 গ্রাম শুনবো, আর এটার সারা পৃথিবী ব্রডকাস্টিং হবে। এটা জাফর, তুমি তোমার টাকারে ওইটাই দিয়ে দাও, আমার ওইটাই দিয়ে দাও। আর এটা না না তুই ওই যেটা সকলই তুই ছেড়ে দিবি। আমি অনেক কি বলছি, পরে তুই বলিস। আমি কাউকে ছাড়িনি, যত পূর্বে যে কটা রাষ্ট্রপতি আছে হাসিনা সব সকলকে বলেছি কি কি অপরাধ তোমরা করেছো, আমার মধ্যে সব ঢুকাই দিছি। আবার ওই হাসিনা দেখলে মনে কর হুজুর কি কইছে। আমি কাউকে ছাড়িনি, যে যেহেতু আমার তো লেখাপড়া আছে, কি কে করলি কে, আমি তো মূর্খ না। আমি ইউনিভার্সিটি সব উকিল, সব টিচার, ব্যারিস্টার, তাদের টিচার, আমি স্যার। আমার কথা অন্যরকম। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই মাদ্রাসা খানিকে কবুল করো, হাফেজ সাহেবকে কবুল করো। যে আমার মেয়ের, আমার নাতি বোনের আসছে, আল্লাহ তাদেরকে যেন রাবিয়া বসরি আম্মা আয়েশা সিদ্দিকার চরিত্রের ভূষিত করেন, যেরকম আমিন। আর আপনারা যারা সাহায্য করছেন সকলকে যেন আমার রসুলের শাফাআত নসিব হয়, যেরকম আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حمد بأحد مرخطائے پاکرا آکے مدد مستخاکرا آکے درآ دمدمی تو روح را دادو استغفا نزاتو نحرا রব্বুল জলিল দীর্ঘ সময় ধরে আপনার কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে মাওলা মাফ করে দাও আল্লাহ। এই মাদ্রাসাখানার সব হল হকিকত সকল জিম্মাদার আপনার কুদরতে হাতে দিয়ে দিলাম আল্লাহ। সারা পৃথিবীর সকল মুসলমানকে এক করে দাও। এই শিব মন্দির করে করে ও শয়তানরা এসকান কমিটির লোকেরা এসকানকে যেন বর্তমান যেটা আমার ভাই আল্লাহ, আমার দিনী ভাই একজন অ্যাডভোকেটকে হত্যা করেছে, বাংলাদেশ সরকারকে বলবো তার উপযুক্ত বিচার না করলে তোমরা যেমন দখল করছো আমরা এর চাইতে বেশি বড় ভূমিকা নেব। যদি হক বিচার না করেন আমার ভাই কেন মূল্য জবাব দিতে হবে। আর ইসকানের যারা অনুসারীরা আসো তারা আজমির শরীফ ভাঙবে, একখান পাথর হাত দিলি তোদের হাত ধ্বংস হয়ে যাবে। আর কাবা শরীফ ভাঙার কথা বলেছিস, আমি অর্ডার দিলাম নবম সেক্টরের একজন বীরুত্তম যদি কেউ কাবা শরীফ ভাঙতে চান আমার জানমাল দিয়া তার সাথে যুদ্ধ করব এবং তার একটা লাশ আমি ফিরে আসতে দেব না। হায় আল্লাহ, কাবা শরীফ বর্তমান আমরা 250 কোটির মতন মুসলমান পৃথিবীতে আছে, আমাদের রক্ত দিয়ে হলো আল্লাহর ঘরকে যেন আমাদের খেদমত করার তৌফিক দেয়। আর এই ঘরের হেফাজতের দায়িত্ব মাওলার কাছে ভিক্ষা চাইতেছি, যেরকম আমিন। এই মাদ্রাসা খানকে কবুল করো। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদাউস করো। আল্লাহ যারা দান করেছে কবুল করো, যারা করতে পারেনি আগামীতে দান করার তৌফিক দাও। উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। নাসরুল্লাহ।